বাংলার মাটিগ্রামে রয়েছে লুকিয়ে থাকা অনেক গল্প, কিন্তু কিছু গল্প শুধু গল্প নয়, ওরা যেন তন্ত্রর আগুন দিয়ে রান্না করা বিভীষিকা। এই হলো তন্ত্রলোকের দরজা, এক দরজা যেখানে ঢুকলে প্রাণ থাকে কিন্তু মুক্তি নেই। ভৈরবগিরি এক পুরনো গ্রামের নাম, পুরুলিয়ার রিমোট জঙ্গলে। এই গ্রামে ছিল আচার্য দেবনাথ, বাংলার এক মহারুদ্র তান্ত্রিক। লোকজন বলে তিনি অখণ্ড মন্ত্র সাধনা করে আত্মাবন্দি করে রাখতে পারতেন। আর তুই এসব দেখতে এসছিস? লোকজন এখনো অমাবস্যার রাতে শ্মশান পার করে না। তাদের ভয় আছে যে দেবনাথের আত্মা এখনো ভ্রমণ করে সেখানে। আমি ডকুমেন্টারি বানাচ্ছি, বাঙালির হারিয়ে যাওয়া তন্ত্র। এই যেখানে প্রাচীন তন্ত্রপথের দরজা রয়েছে, তন্ত্রলোকের দরজা। অ্যাটলিস্ট আমায় দেখতে হবে যে এই দরজা কোথায় নিয়ে যায়, সেটা আসল হোক বা কল্পনায়। কিন্তু সেটা তুই দরজা দেখে বুঝতে পেরে যাবি? আরে এখানকার মানুষজন কিছু তো জানবে, আশা করি তাতে আমাদের লাভই হবে। এই রাতে বেরোনোর প্ল্যানটা একদমই ফালতু। কত কষ্ট করে একটা গেস্ট হাউস পেয়েছিলাম। গল্পে পড়িসনি? তান্ত্রিকরা প্রেত সাধনা রাত্রেই করে। হয়েছে, তোকে আর তো ক্যারেক্টারে ঢুকতে হবে না, যত সব। রণজয় এবং শুভজিৎ তন্ত্র সাধনার অবশেষ দেখার জন্য আগ্রহী ছিল। তারা তন্ত্র সাধনা নিয়ে রিসার্চ তো করেছিল, কিন্তু এর হাত থেকে বাঁচার উপায় তাদের জানা ছিল না। কথায় আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই মুহূর্তে ওরা জঙ্গল পেরিয়ে এক শ্মশানের কাছে উপস্থিত হলো। তো প্রিয় দর্শকরা, এটা একটা শ্মশান। রণ, বন্ধ করবি এখন এসব? একই রাত, তারপরেই কোন জায়গায় নিয়ে আনলি ভাই? কোথায় যাচ্ছ বাবা? আর ভেতরে যেও না। এই জঙ্গলি মানুষের শেষ গন্তব্যস্থল। দাদু, আপনি কে? আমার নাম ভূতনাথ। আমি এই গ্রামেরই বাসিন্দা। এসব কি বলছিলেন আপনি? এই জঙ্গল, তারপরে এই শ্মশান, এই সীমানা শুভ শক্তিরা আনাগোনা করে। আর এরপরে? ওরা প্রেতাত্মা। আচ্ছা দাদু, আপনি আচার্য দেবনাথকে চেনেন? ওনার নাম নিও না বাবা। ভগবানের কাছে প্রার্থনা করবে যেন কখনো ওনার সামনে তোমাদের আসতে না হয়। কিন্তু কেন দাদু? কে ছিলেন ইনি? আর এই সীমানা, প্রেতাত্মা, দাদু প্লিজ একটু খুলে বলবেন? আচার্য দেবনাথ। এই জঙ্গল পরে দেবনাথ তন্ত্র সাধনা করত। কি ভয়ঙ্কর সে প্রেতাত্মাদের আওয়াজ! দেবনাথ সেই প্রেতাত্মাদের নিজের বশে রাখত একটা দরজার ভেতরে, যেখানে শুধু প্রেত আত্মারাই যেতে পারত, যার নাম তন্ত্রলোকের দরজা। দাদু মন্ত্র সাধনার কথা বলছিলেন,
আচ্ছা, কি মন্ত্র? ওম হ্রিম ক্রম কস্ম ভৈরবায় নমঃ। এই মন্ত্র গোপন। এটা কাল ভৈরব মন্ত্র, যার উচ্চারণ মানে আত্মাদের বন্ধন। ভুল করলে দেহ আছে, প্রাণ নেই। এই মন্ত্র কোন কাজে লাগে? এই মন্ত্র যদি কেউ উচ্চারণ করে ওই দরজা খোলার সময়, তাহলে আত্মা কখনো তার শরীর ছাড়ে না। দাদু, এসব না, আমরা ওই দরজা খোলার মন্ত্র জানতে চাই। শুনেছি নাকি মন্ত্র দিয়েই শুধু দরজা খোলা যায়। আচ্ছা, এটা কি সত্যি? হ্যাঁ বাবা, এটা একেবারেই সত্যি। কিন্তু মনে রেখো, ওখানে যাওয়ার পর শরীর নিয়ে ফিরবে কিনা কেউ জানে না। কেন? আচ্ছা, সত্যি আজও এসব ওখানে দেখা যায়? হুম, এসব নিজের চোখে দেখার পর আজ পর্যন্ত সেরকম কেউ বাঁচেনি। দাদু, আপনি একদম টেনশন করবেন না, আমাদের কিচ্ছু হবে না। আপনি শুধু মন্ত্রটা বলুন। ওম ক্রোম ভৈরবায় রুদ্রায় তন্ত্রলোকেশ্বদ্বারম উদ্বোধনায়ম স্বাহা। আর একটা কথা মনে রেখো, দেবনাথ কোনো আত্মাকে দিয়ে নয়, বরং নিজেই মানুষকে দেখা দিয়ে তাদের শরীর থেকে তাদের আত্মা ছিনিয়ে নিত। এই জঙ্গল পেরোতেই ঠান্ডাটা কি বেড়ে গেল না? তোর এই পাগলামো কখন যে শেষ হবে? আরে বাবা, শোন, ব্লগে মানুষদের অনেক বোকা বানানো যায়। দরজার সামনে গিয়ে মন্ত্র বলবো, দরজা না খুললে পাবলিক জানবে সব মিথ্যে। আর যদি সত্যি সত্যি দরজাটা খুলে যায়, আর তোর এসব কৌতূহলের জন্য যদি আমাদের কিছু একটা হয়ে যায়? তুই বড্ড ভীতু। কি অলক্ষণে সময় যে তোকে যাওয়ার জন্য বলেছিলাম। জঙ্গল পেরোতেই ওদেরকে ঘন কুয়াশাতে ঢেকে নিল। আর একটু দূরে কুয়াশা ঘেরা ফাঁকা সীমানার বুকে দাঁড়িয়েছিল সেই অশরীরী দরুজা। শুভ, সি দ্য বিউটি অফ দিস প্লেস ইয়ার। বিউটি? আমার পুরো শরীরে কাটা দিচ্ছে। আমি বাড়ি যাব। হ্যাঁ, কে আপনি? আমি মালবিকা, তন্ত্রলোকের রক্ষিকা। তোরা তন্ত্রলোকের দরজা খুলতে এসেছিস, কিন্তু জানিস না ওই দরজার সামনে মন্ত্র সাধনা যদি অপূর্ণ থাকে, তাহলে যে ঢোকে সে ফেরে না। আপনি বলছেন ওই দরজার ভিতরে যদি পুরোটা মন্ত্র শেষ না হয়, তাহলে মানুষ আটকে পড়বে? আর ওই আত্মা আর ফিরে আসতে পারে না। ভুলে গেছো আচার্য দেবনাথকে? উনি তো নিজেকেই বন্ধ করেছিলেন শক্তির লালসায়। আচ্ছা, আপনি কি আমায় আটকাবেন ওই দরজা খোলার থেকে? আমি তো শুধু মানুষকে অন্তিম পথ দেখাই, তাদের আটকাই না।
রনু, রনু, এই এই মালবিকা কোথায়? কি হচ্ছে? রনু, আর থাকিস না ভাই, চল তাড়াতাড়ি এখান থেকে। রণজয়, রণজয়, দাঁড়াও, আর পালায় নিও না। এ- এটা এটা কার আওয়াজ? কে কে আছে এখানে? পুরুষ বড্ড অবুঝ, মুক্তির পথে এসে আবার ফিরে চলে যায়। যে পথ দেখায় সে কি সত্যি সত্যি পথিক, নাকি সেই অতৃপ্ত পথের রাজা? আমি দেবনাথ, তন্ত্রলোকের অধিকারী। দেবনাথ? কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না কেন? রনু, চল তাড়াতাড়ি অশুভ জায়গা থেকে। রনু, রনু, রনু দাঁড়া, কোথায় যাচ্ছিস? নিজের পা বাড়াও রণজয়, এই দরজা সেই দরজা যা তোমায় মুক্ত করবে। তোমার জন্মই হয়েছে এখানে আসার জন্য। এগিয়ে যাও রণজয়, এগিয়ে যাও। তন্ত্রলোক, আমি যাব। আমার মুক্তি চাই। আমি আসছি। কেন জানি না মনে হচ্ছে রণ কি ভস্মীভূত হয়ে পড়েছে। না, আমায় ওকে আটকাতেই হবে। হ্যাঁ, ওকে আমাকে আটকাতেই হবে। আমি আমি হাত পা নাড়তে পারছি না। না, না রণ, না রণ, না রণ। ওম ক্রোম ভৈরবায় রুদ্রায় তন্ত্রলোকেশ্বদ্বারম উদ্বোধনায় স্বাহা। দরজাটা খুলে গেল। চারিদিকে একটা নিস্তব্ধতা। রণজয়কে দেখা যাচ্ছিল না, কিন্তু দরজা থেকে একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। রণ, রণ, কেন এমন করলি? আমি তো বারণ করেছিলাম, বারণ করেছিলাম আমি। কিন্তু ওই ওঝা তো বলেছিল যে দেবনাথ সবাইকে দেখা দিয়ে নিজের হাতে মারে। কই, ওনাকে তো দেখতে পেলাম না। আমি ফিরে এসেছি। তোমরা আমায় মুক্তি দিতে এসেছিলে, নাকি নিজেদের আত্মা ছেড়ে যেতে? শুভজিৎ দেখল ওই দরজার আলো থেকে এক ছায়া বেরিয়ে এসেছে। খুব চেনা একজন, রণজয়। কিন্তু সে এখন আর রণজয় নেই। তার চোখে মুখে যেন এক বৃদ্ধের ছাপ। আমার দরজা খুললে তার শরীর এখানেই ছেড়ে যেতে হবে, আর রণজয়, ওর আত্মা
ওই দরজার ভেতরেই পড়ে থাকবে, আর ওর শরীর এখন আমার। ভৈরবগিরির একটি পুরনো শ্মশান থেকে একটা মোবাইল ক্যামেরা পাওয়া গেছে, যার মধ্যে ক্যাপচার হয়েছে কিছু আশ্চর্য দৃশ্য এবং একটা মুখ, যেটা রণজয়ের, কিন্তু চোখ ছিল কালো আর ঘুরে যাওয়া। আমি একমাত্র ফিরে এসেছিলাম, হয়তো রণ আর ফিরবে না। শুধু শুভজিৎ জানত যে রণজয়ের শরীর এখন দেবনাথের কার্যসিদ্ধি করছে। কিন্তু এরপর এরপর কি দেবনাথ রণজয়ের শরীর নিয়ে আবার তার তন্ত্র সাধনা শুরু করবে? আবার ওই গ্রামের জঙ্গল থেকে শোনা যাবে সে অতৃপ্ত আত্মাদের আর্তনাদ? ভাবুন, যতক্ষণ না আরেকটি রহস্যের উপর থেকে পর্দা ওঠে।